তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে যাবে। আমি শর্টসে বলেছিলাম যে তোমাদের একটা লং ভিডিও দেব, তাই অনেকদিন পরে আজকে আমি ভয়েস ওভার দিতে বসে গেছি। আর আমাদের এতটা রাত হয়ে যাবে কমপ্লিট করতে করতে আমরা ভাবতেও পারিনি। বোন এখানে হাঁপিয়ে গিয়ে একটু জল খেয়ে নিল, আর বললাম না যেমনটা চেয়েছিলাম শেষ পর্যন্ত করতে পেরেছি। আর আঠা লাগানোর এতটা ঝামেলা ছিল না, ওখানে একটা সেলোটেপ লাগাচ্ছি তো আরেকদিকে খুলে যাচ্ছে, এই অবস্থা হয়েছে। আর এই থালাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি এই আগের দিনই করেছি কমপ্লিট। আর আগে বাটি গ্লাস এগুলো করে রেখেছিলাম, একদম সিম্পল। আর এটা হচ্ছে পরের দিন সকালে, সকাল বলতে তাও ওই 10:30 থেকে 11টার মধ্যে এমন টাইমে হবে। আমি আবার বাজারে গিয়েছিলাম ওই হালকা পাতলা কিছু রান্না করব, একদম সিম্পলভাবে। অন্যদিন আমার রান্না করতে অনেক দেরি হয়ে যায়, আজকে ভাবলাম একটু তাড়াতাড়ি করব, কিন্তু শেষ পর্যন্ত খুব একটা তাড়াতাড়ি হয়নি। আর এই কলা পাতাগুলো দেখতে পাচ্ছ, এটাও আমি নিজে গিয়ে কেটে নিয়ে এসেছি। একটু দাদাকে বললাম একটু পেরে দিতে, তো দিল। আর বাড়িতে এনে আমি সব পিস করে নিয়েছি, বাটি আর থালা এর ওপরে আমি গোল করে কেটে কলা পাতাটা বসিয়ে দেবো। তাহলে মাটির থালা গ্লাসে যে কালারগুলো করেছি এগুলো তো ফেব্রিক যেন না উঠে যায়। আর এখানে আমাকে বুনু সাহায্য করে দিচ্ছিল, ও আমাকে চালটা কেটে দিয়েছে। আমি প্রথমবার চালটা দিয়ে ডাল করেছি, আগে কখনো করিনি, কাটায় অনেকটা ঝামেলা এর জন্য। আর বোন বললো দে আমি কেটে দিই, ও মোটামুটি তাও দিয়েছে আমাকে ভালোভাবেই কেটে। আমি এই ভাজা যেই 4-5 রকমের ভাজা করেছি সেগুলো একটু অল্পই করেছি। আর বেগুন মাত্র 1 পিস ভেজেছি, এর জন্য বুনু আমাকে বলছে যে কিপটা দিদি। আসলে কি বলতো, সব কিছু ভাজা করলে না খাওয়া যায় না একসঙ্গে, ওকে যেহেতু দিতে হবে তাই আমি একটাই ভেজেছি। আর এমনিতেও বেগুন ভাজা খুব একটা আমার পছন্দের না। আর আমার অনেক ইচ্ছা ছিল ওকে আমি প্রথম দিকেই খাইয়ে দেবো, মানে একদম প্রথমে, সেটা সম্ভব হয়নি। অনেক আগেই ওকে একটা মামিদের বাড়িতে খাইয়ে দিয়েছিল, তো তারপরে ওর সময় হচ্ছে তো আমার হচ্ছে না, এমন করে করে অনেকটাই দেরি হয়ে গেল। শেষের দিকে এসেই আমি মানে ওকে খাওয়ালাম। আর যেহেতু অনেকদিন পরে ভিডিওটা আমি আপলোড করছি, এখন তো বিয়েও হয়ে গেছে, তো যাই হোক, ও একদম শেষের দিকে সবার বাড়িতে খেতে খেতে ওর আর ভালোই লাগছে না নাকি, আমাকে বলেছিল একদম সিম্পলভাবে করবি। আর আমিও একদম সিম্পলভাবেই করেছি, একদম ঘরোয়া রান্না, যেন কি বলবো ওর ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছি ধনেপাতা আমি এটা বেটেছিলাম, ও পছন্দ করে তাই। আর আমাদের সবকিছু গোছানোর আগেই ও চলে এসেছিল, তাই ওকে বললাম যে তুই বারান্দায় বস, আমি সবকিছু গুছিয়ে তারপরে তোকে ডাকবো। ভাতের সাইডটা একটু ভেঙে গিয়েছিল, ওইটা কি বলবো, গরম ভাতটা দিয়েছে, আমিও সরিয়ে দিয়েছিলাম তাড়াহুড়ো করে, আর অমন হয়ে গেছে। তো এইটাই একটা জিনিসই আমার মনের মতো হয়নি। আর এটা আমি অনেক দিন আগেই তো বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা ওকে পরিয়ে দিলাম। আমি দেখেছি আমি ভিডিও আপলোড করার পরে, যেহেতু আমার তো খুব একটা সাবস্ক্রাইবার নেই, খুবই কম ভিউজ হয়, তো যাই হোক আমার ভালো লাগে তাই করি। কিন্তু এই মুকুটের ভিডিওটা আপলোড দেওয়ার পরে অনেকেই দেখি মুকুটের ভিডিও করেছে, তাদের চ্যানেলের সাবস্ক্রাইব অনেক বেশি। আর আমার এটা খুব ভালো লাগছে যে আমি একটা নতুন কিছু করেছি। আমি পরে আরও কিছু বানাবো, আমার আসলে ভালো লাগে এটা ওটা বানাতে, কিন্তু সময়ের অভাবে করা হয় না। হ্যাঁ দিদি এখানে কি বলছিল শুনে নাও। ঠাকুমা শুরু করো। হ্যাঁ তোর মা কি বলছে, সবটা খাবি কিন্তু। আমি স্টিল ফটো তুলে দে না, কতগুলো তুললাম তো, এগুলো যে আশীর্বাদের ভিডিও হচ্ছে। আচ্ছা আগে ভিডিও করতে স্টিল ফটো করবে, স্টিল ফটোর জন্য খুলে যাচ্ছে নাকি? না গুড়িয়ে আমার ফোনটা দে তো, গুড়িয়াকে বলি ফটো তুলতে। আমার ফোন দিয়ে তুলে দেবো, অসুবিধা নেই, আমি এটা দিয়ে তুলবো। দেই দাঁড়া, এ বোনো আয়, দাঁড়া দাঁড়া ঠাকুর, দাঁড়াও দাঁড়াও, এটা ভিডিও হোক, ফটোর জন্য আবার হাত দিবে মাথায়, ঠিক আছে? তোমরা শুনেই নিলে এখানে দিদি কি বলছে, ওকে কতগুলো ফটো তুলে দিতে। আর একটু দেরি হয়ে গেছিলো সব কিছু করতে, আমি সব কিছুতেই লেট, কি বলবো, আমি তাড়াহুড়ো করে কিছু করতেই পারি না। তো যাই হোক, যেমনটা চেয়েছিলাম আমি মানে একটু হলেও করতে পেরেছি, আমার এটা ভেবে খুব ভালো লাগছে। আর ওখানে মনা দেখো খুব মন দিয়ে দেখছে, শুয়েও পড়ছে। আর আমাদের একটা অসুচি চলছিল, তার জন্য আমরা প্রদীপ কিছুই ধরাতে পারিনি, সিম্পলভাবেই করেছি। তো আশীর্বাদটা ঠাকুমা বললো করাই যেতে পারে, তাই দিয়েছি। আমার মাও দেবে, বাবাও দেবে, কে আনতে হবে সেইগুলা? পছন্দ? হ্যাঁ পছন্দ, কিন্তু আমার তো পছন্দ, কিন্তু তোরা কেন দিতে দেয়, বকা দেবে বাবা দেবে। আগে এটা নিয়ে আসবো ধান দুপুরটা। হ্যাঁ ঠিক আছে, আগে খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। খাওয়ার আগে ধান দুপুরে নিয়ে আসি, চ। হ্যাঁ খাওয়ার আগে ধান দুপুরে জেঠি রে। ওটা মোরগ না বাবু, ওটা মুটু।
মুকুট এই মুকুটের ইটা সরে গেল, একটু আঠা লাগিয়ে দিতে হবে। ফটো তোল না মতে ইঞ্জিনিয়ার ফটো তোল, দাঁড়া ঘুরে না বোনো মুটুক আবার একটু সাইডে একটু মেরে দে তো। ঘুরে বস না, দাঁড়া ভালো লাগছে না, নেড়া মুটুক লাগছে, দাঁড়া। তারপর খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেছিলাম আমাদের পেছনের বাগানে একটু, ওখানে গিয়ে একটু ভিডিও করে নিলাম, ওকে ফটো তুলে দিলাম কটা। আর বেলা পড়ে গিয়েছিল তার জন্য রোদ ছিল না, আলোর অভাবে ফটোগুলো তেমন ভালো আসছিল না। টাকা তুলি হাঁটাচলা করে একটু। তারপর দিদিকে কি গিফট দিলাম আমি সেটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। আর এটা কিন্তু ওকে আমি পুরো এখনই আনবক্সিংটা করাচ্ছি, মানে আগে কিন্তু দেখাইনি, সারপ্রাইজ গিফটই বলতে পারো। আর এটা কিন্তু আমি বানাইনি, আমি আমার বান্ধবীর কাছ থেকে পারচেস করেছি, এটা আমার বান্ধবী বানিয়েছে। আর তোমরা যারা এমন বানাতে চাও, তোমরা তোমাদের দিদি বা বান্ধবীকে তো গিফট করতে চাও, তারা অবশ্যই আমাকে কমেন্ট করো। আর যারা আমার পরিচিত আছে তারা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, আমি ওর সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। এটা আমার বান্ধবীর আবদারই বলছি সবটা। আর আমার দিদির খুবই পছন্দ হয়েছে। শাড়ি বা অন্য কিছু তো সবসময় থাকবে না, আর ও এটা মানে যত্ন করে রাখবে, আমি সেটা জানি। আমার আইসক্রিম আর আমনকুল দিয়ে দে আমার। আর এই ডেকোরেশনটা কেমন লেগেছে? খুব সুন্দর লেগেছে, খুব দারুণ ভালো হয়েছে, একদম হেভি হেভি। হ্যাঁ কালকে রাত 1:30টা পর্যন্ত করেছি, এখন অনেক কাজ বাকি আছে। এঠো এঠো। আচ্ছা গাড়ি আমরা সেট করে, আর আমরা এখন ফটো তুলতে গেছিলাম। মুটুটা তো ঢুকিয়ে দি, মুটুটা বের করতে সুপার না। আবার পড়বি? আর পড়তে হবে না, ওর পুরো উঠবে না, ভালো লাগবে না, উঠবে না। এই তো লাইটিং জ্বলে গেছে। মনে তুমি বাক্সটা কিন্তু খিচুড়ি করে দিও না। ভালো লাগছে? ভালো লাগছে এখানে, হ্যাঁ সুন্দর লাগছে। ফটোতে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো।